বাগবাজারে মায়ের বাড়িতে শুভ পদার্পণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সোমবার। মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল দেবপাঠ, ভজন, মায়ের কথা পাঠ ও বিশেষ হোম ও পুজোর আয়োজন। পুজোর পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। শুভ পদার্পণ দিবস উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল বাগবাজারে মায়ের বাড়িতে। এটা যে শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকেরা আসছে তা নয়, দেশ বিদেশের বহু ভক্ত এখানে আসছেন। অনেক মানুষ এখানে আসছেন, তাদের প্রাণের টানে আসছেন, মায়ের আকর্ষণে আসছেন এবং তারা কিছু এখানে পান, মার আশীর্বাদ বোধ করেন, সেইভাবেই তারা আসেন। সোমবার দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন ছিল মায়ের বাড়িতে। ভজনের পরে এখন মায়ের কথা পাঠ হচ্ছে, তারপরে আমাদের ধর্মসভা আছে। ধর্মসভার ভিতরে এই মায়ের আজকে বিশেষ দিনে 8-9টা বই প্রকাশ পাবে। সেই বইগুলো প্রকাশিত হবে 10টায়। আর তারপরে ওরকম ভজন চলবে, নানা রকম কালী কীর্তন ইত্যাদি এসব চলতে থাকবে, সেই সন্ধ্যা অবধি চলবে। তারপর আরতি যেমন আছে, সন্ধ্যা আরতি হবে এবং সেটা শেষ হতে হতে আমাদের এই ভক্তদের দর্শন লোকের উপর নির্ভর করবে। যদি বেশি ভিড় হয়ে যায় তাহলে আমাদের একটু সময় নিয়ে রাখতে হয়, মাকে বসিয়ে রাখতে হয়। এই ধরুন 9টা, 9:30, 10টাও হয়ে যায় কখনো, ম্যাক্সিমাম 10টার পরে আর আমরা এটাকে বন্ধ করে দিতে হয়। সোমবার ধর্মসভা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মায়ের বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।